যখন ছোট ছিলাম তখন নানা নানির বাসায় এতটাই ভালো লাগতো যা বলার মতো না। মানে দীর্ঘ সারা বছর অপেক্ষা করে থাকতাম যে কখন এই ছুটি দিবে, ওই ছুটি দিবে, আরো ছুটিতে গিয়ে নানা নানির বাসায় থাকবো, কাজিনদের সঙ্গে অনেক অনেক বেশি এনজয় করব। আসলে এই ব্যাপারটা অনেক মজার ছিল, কিন্তু যতদিন যাচ্ছে ততই যেন মানুষ অন্যরকম হয়ে যাচ্ছে, সেরকম আর আন্তরিকতা নাই। আর আমার নানা নানিও বেঁচে নেই, আর মারা গেছে, অনেক বছর হয়ে গেল, এখন থেকে যাওয়া হয়। বহু বছর পরে নানা নানির বাসায় যাচ্ছি, মামারা অনেক ডাকাডাকি করতেছে এই জন্য। আর সঙ্গে আমার ভাবিকে সঙ্গে করে নিয়ে আমার ভাবিকে নিয়ে যাচ্ছি, কারণ আমার ভাবি কখনোই আমার নানা নানির বাসাতে যায়নি। আর আমার নানা নানির বাসা নওগাঁ জেলায় নেমাতপুর থানায়। আর এই দিকে হচ্ছে মাটির বাড়ি, বেশি দোতলা বাড়ি দেখতে অনেক ভালো লাগে। আর এই অঞ্চলে এই বাড়িগুলো খুবই ফেমাস একটা বাড়ি। আমার নানাদের বাড়ির বাজারে চলে আসলাম, আর এই বাজারে হচ্ছে ফেমাস হচ্ছে পঞ্চের মিষ্টি। এই মিষ্টিগুলো অনেক ফেমাস, এখানকার সবাই মিলে দূর দূরান্ত থেকে আসে এবং কিনে কিনে খাই। আমরাও মাঝে মাঝে কিনে কিনে খাই, আসলে ভালো লাগে। আর এই তো মিষ্টি নেওয়ার পরে, যেহেতু অনেকদিন পরে আসছি, মিষ্টি নেওয়া হয়েছে, ফল নেওয়া হয়েছে, এখন আমরা চলে যাচ্ছি। গ্রামের রাস্তাগুলো সত্যি অনেক সুন্দর হয়ে থাকে, একদম সবুজে ঘেরা। আর এই তো রাস্তা দুই পাশে বাড়ি, মাটির দোতলা বাড়ি, পাকা বাড়ি সবগুলোই আছে। নানাদের বাসায় এসে তো সঙ্গে সঙ্গে নাস্তা টাস্তা করে আমি চলে আসলাম নানাদের পুকুর পাড়ে। আর এই পুকুর পাড়ে এসে তো আমি অবাক হয়ে গেছি, একদম টাটকা টাটকা সব শাকসবজি লাগানো আছে, টমেটো আছে, সবকিছুই আছে। আর দেখে তো আমার বেশ ভালো লাগছে। এখানে আমার ভাতিজি, আমার ছেলে, আমি চলে এসেছি, ভাবি চলে এসেছি। আর এসে তো দেখি পুকুর পাড়ে এই সুন্দর লচলচে লাউ গাছ, আর লাউ গাছে অনেকগুলো লাউয়ের অনেকগুলো বীজ আসছে, মানে দেখে অনেক ভালো লাগছে। ছোট ছোট লাউ আছে, কচি কচি একদম। লাউ খেতে এতটা ভালোবাসি না, কিন্তু লাউয়ের পাতার ভর্তা খেতে এতটা ভালোবাসি যা বলার মতো। আমার মতো কে কে ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো দেখতে পাচ্ছি এটা বিশাল বড় একটা পুকুর, আমার নানাদের পাশে আরেকটা ছোট পুকুর আছে। আর এই তো দেখেন এখানে আমার ভাতিজি আমাকে দেখাচ্ছে তাদের বড় একটা লাউ। আর এখানে তো মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরে আছে, পুঁই শাক আছে, মানে সবকিছুই আছে একসঙ্গে, একের ভিতরে সব। আমার ভাবিকে তো আমি এই পুকুরটা দেখাচ্ছিলাম আর বলতেছিলাম যে ভাবি, এই ছোটবেলায় এই পুকুরে আর আমি সাঁতার কেটেছি, মাছ মেরেছি, অনেক ভালো লাগতো। আর এইগুলো টমেটো আগেও লাগাতো, এখনো লাগাতো। আমার নানা নানি শাক সবজি লাগাতে অনেক বেশি পছন্দ করতো, এখনো আমার মামারা এগুলো শাক সবজি লাগিয়ে রেখেছে। আর এই জায়গাটাতে গরু ছাগল বেঁধে রাখতো, এখনো আমার মামারা গরু ছাগল বেঁধে রাখছে। আর এটা জায়গাটা ছিল আমাদের খেলাধুলার জায়গা, অনেক মজা করতাম সবাই মিলে, কাজিনরা আর সবাই মিলে ছিপ দিয়ে বড়শি দিয়ে মাছ মারতাম। আর এখানে তো আমার মামাতো ভাইয়ের বউ সবজি কাটাকাটি করছে, আমাদেরকে এগুলা দিবে, এই জন্য মানে উনি তো ব্যস্ত হয়ে গেছে, বলতেছে এটা নাও ওইটা নাও ওইটা নাও, মানে সবগুলাই দিয়ে দিবে এইভাবে বলতেছে। এই লাউটাকে তো কাঠবিড়ালিতে খেয়ে ফেলছে ইঁদুরে। আর এই তো আমার ভাবি এখন আমাদের জন্য পুঁইশাক কাটাকাটি করতেছে, কারণ ভাবির এগুলা নিজে হাতে লাগাইছে পুঁইশাক গুলো, আর আমাদেরকে এগুলা দিবে। এই ধরনের পুঁইশাক গুলো আমার বেশ ভালো লাগে খেতে। আর এখানে তো আমার ভাবি ঢাকা শহরে লাইয়ের ডগা কিনে খায়, এজন্য এখানে উনি লাইয়ের ডগা কাটতেছে, উনি ওগুলা আমাদেরকে শাক রান্না করে খাওয়াবে। এজন্য আসলে আমরা এই লাইয়ের শাকের ডগার শাক রান্না কখনোই খাইনি, এবারই প্রথমবার খাবো, ভাবি রান্না করে খাওয়াবে। আমাদের অঞ্চলে লাউ শাকের ডগা বা লাউ শাকের ডাল আমরা এগুলো কখনোই রান্না করে খাই না। আমার ভাবি এগুলা কাটতেছে আর বলতেছে যে অনেক টেস্টি করে তোমাদেরকে খাওয়াবো, তোমরা খেলে একদম নাম করবা আমার। আর এদিকে তো ভাবি ওনার কাছে সব টাটকা টাটকা শাক সবজি কেটে আমাদেরকে ব্যাগ ভর্তি দিয়ে দিয়েছে। আর এদিকে বিদায় বেলায় আমার ছেলেকে আমার চকলেট চিপস দিয়ে দিয়েছে রাস্তায় খাওয়ার জন্য। আর এদিকে দেখেন মাটির ঘরে এসি, আসলে টাকা থাকলে বা মন থাকলেই হয় না, আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। আমার নানার বাড়ির অঞ্চলে এরকম মাটির দোতলা বাড়িতে আবার কবিতর রাখে, দোতলায় মাটির হাঁড়িগুলোতে দেখতে পাচ্ছেন ওইখানে কবিতর রাখে, পালন করে। আর ওই কবিতর গুলা বাসায় জবাই করে খায়। আর এদিকে তো আমরা যেহেতু যেদিন আসছি ওই দিনই চলে গেছি, রাত্রে ছিলাম না। আর এই জন্য ভাবিকে বলছিলাম, ভাবি যেহেতু অনেকদিনই পরে আসছে, নানা নানির বাসায় আসেন, আমার আর আপনার একটা ভিডিও নিই, এই জন্য দুইজন মিলে ভিডিও নিচ্ছিলাম আর গল্প করছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন গ্রামের সুন্দর এই রাস্তা, আসলে এই রাস্তাগুলো অনেক বেশি ভালো লাগে। আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু সবুজ আর সবুজ আর সবুজে ঘেরা আমাদের এই চারিদিকে গ্রামের পরিবেশটা আমার সত্যি অনেক বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা। আর এই তো আমার একটু ভিডিও নিলাম আর কি, অনেকদিন পরে আসলে নানা নানির বাসায় আসলাম, তখন অনেক ভালো লাগে। যেহেতু এখন বিদায় বেলা একদমই মন খারাপ হয়ে যাচ্ছে, আর নানা নানির কথা অনেক বেশি মনে পড়তেছে। আমার আম্মা তো অনেক মন খারাপ করতেছিল, অনেকদিন পরে আবার থাকলাম না, চলে যাচ্ছে, এই জন্য আরো আমার মামা মামিরা না করে থাকার কথা বলছিল, যেহেতু ভাবির সময় নাই এই জন্য আমরা একদমই থাকলাম না, চলেই আসলাম। আর এই তো ভাবি ননদে মিলে একটু কথাবার্তা বলছিলাম, আর ভাবিকে বলছিলাম যে ভাবি এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে বাজার। আমরা ছোটবেলায় যখন এই রাস্তা দিয়ে যেতাম তখন সাপ্তাহিক হাট এখানে বসতো, সেম আজকেও এখানে হাট বসছে। আসলে এই জায়গাটায় হাটটা দেখে আর ছোটবেলার কথা বেশি মনে পড়তেছিল। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে দেবেন। আর এই যে কতগুলো টাটকা টাটকা শাক সবজি, আমার তো বেশ ভালো লাগে টাটকা টাটকা শাক সবজি খেতে।